জানাজা কাফন আসেনির তোর নসিবে জানাজা কাফন আসেনির তোর নসিবে নাকি তোর লাশ খাবে রে কুত্তার শ্রীগালে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবিনয় অনুরোধ করছি কান্দু ভাই বক্তা চাই স্থান বড় এই দেন দেন বালি বক্তা চাই স্থান বড় ওহো তাই বড় বড় বক্তা না গেলে স্থান আইবে ছোট বক্তা আনছেন সোফা সোফা ইয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله.
আমি আমার আলোচনার শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি যে মহান বারী তাআলা আমাদের সকলকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারিগ করে একটি দ্বীনি পরিবেশে, দ্বীনি মজমায়, দ্বীনি সমাবেশে দ্বীনের কথা বলার শোনার স্বার্থে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিলেন। আল্লাহ জাল্লা শানুর শুকরগুজার হই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাজারো লাখো দরুদ ও সালাম নাজিল হতে থাকুক দয়াওয়ালা নবী, মায়াওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, সৈয়দুল আম্বিয়া নবী, রহমাতাল লিল আলামিন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তৃতীয় পর্যায় আজ 11ই জানুয়ারি 2025 ইংরেজি মোতাবেক রোজ শনিবার শয়ার গোয়ালবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, বর্তমান সময়ের সবচেয়ে দামি মানুষ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মঞ্চভূমিষ্ঠ পিতৃতুল্য মুরব্বিয়ান এজাম, সমসাময়িক বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আবেদা জাহেদা মোহতারামা সম্মানিতা আমার মা ও বোনেরা, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত হাজিরিন, আমি কালামে হাকিম থেকে একটি লম্বা আয়াতের আংশিক তিলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন, তৌফিক এনায়েত করেন, তিলাওয়াতকৃত আয়াত থেকে কিছু কথা বলে মাইকটা পরের মেহমানের হাতে ছেড়ে দেব ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই, রাগ করবেন? বদদোয়াটা দোয়া দিবেন নাকি? একটু যদি আমার কাছে আসেন, দেখেন ওই যে দলে দলে লোক আসতেছে, জায়গা নেই, একটু যদি আমার কাছে আসেন। যারা আমার কাছে আসবেন আমি তাদেরকে দোয়া করব, তাদের ছেড়ে দেওয়া জায়গার বিনিময় যেন আল্লাহ জান্নাতে বড় জায়গা দান করেন। উৎসাহ করবেন? আমি এখানে উৎসাহ করতেছি, এই যে উৎসাহ করছি। আমার কাছে আসেন ভাইয়া, আমার কাছে আসেন, একটু আমার কাছে আসেন মেহেরবানি করে, খুব দোয়া দেবো। আসেন আসেন, আমার কাছে আসেন। আপনারা আমাকে একটু ভালো করে দেখেন, আমি আপনাদেরকে একটু ভালো করে দেখি, আমার কাছে আসেন। দোয়া করবো বাপ, দোয়া করবো। যারা নিজের জায়গাটা ছেড়ে দিয়ে আমার সামনে আসবেন, তাদের ছেড়ে দেওয়া জায়গার বিনিময় আল্লাহ যেন জান্নাতে বড় জায়গা দান করেন। আসেন, নিজের ভলেন্টিয়ার নিজেই হয়ে সামনে আসবেন। যার সামনে ফাঁকা জায়গা আছে তার কাছে আমার নিবেদন, আপনি আপনার ফাঁকা জায়গাটা পূরণ করবেন, ইমানি দায়িত্বে ফাঁকা জায়গাটা পূরণ করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের কি বক্তা আলাদা নাকি? হ্যাঁ, এই তো ভালো, ভালো। আল্লাহ আমারে বেহেশতে দিলেই করে সবগুলোর সাথে করে দিয়ে দিবে। আমিন বলেন। এই সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ ঘাট ছেলে নেয়। আমার জন্মের পর থেকে ওয়াজ শুনি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। পিছনের ফাঁকাটা পূরণ হয়ে যাবে, আপনাদেরকে একটু পরে দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পিছনের ফাঁকাটা পূরণ হয়ে যাবে, দেখবেন অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। একটু মহব্বতের সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দিল পরিষ্কার হবে, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। করো মুমিন তুমহারা দিল, খবরদার খবরদার খবরদার, করো মুমিন তুমহারা দিল, खबरदार क़यामत में तुम होगा गिरफ्तार।
हमारी नाम वनामत तुमने खाया, दरी दुनिया हुकुम किसका बजाया। अल्लाह ताला जब के काजी होबेगा, खलाइक सबको वहाँ हाजिर करेगा। ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हज़रत अबू ज़र ग़िफ़ारी ख़ादिमे ख़ैरुल बशर, हज़रत अबू ज़र ग़िफ़ारी ख़ादिमे ख़ैरुल बशर, जिसने सारी जिंदगी में, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। জানাজা কাফন আসেনির তোর নসিবে, জানাজা কাফন আসেনির তোর নসিবে, নাকি তোর লাশ খাবে রে কুত্তা আর শ্রীগালে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। ইন্তজামটা সুন্দর, মাইকিং লাইটিং ভালোই হয়েছে, ডেকোরেশনটাও ভালো, মাইকটাও ভালো। মাইকেলা কই? ভালো আছে মাইকটা, বেচারা খুশি হয়েছে। হুজুররা খালি মাইকের দোষ ধরে, মনে মনে কয় হুজুরটা ভালো আছে। মাইকটা ভালো আছে আলহামদুলিল্লাহ, উপস্থিতিও ভালো, আমি খুব খুশি। আপনারা মেজবান, আমি মেহমান। মেহমান খুশি হইলে আল্লাহ খুশি হয়। চলুন আমি এক্ষুনি আয়াতের দিকে চলে যাব। রাত অনেক করে ফেলেছেন, আমার পরেও মেহমান যেহেতু আছে, সময় বেশি লস করা ঠিক হবে না। বিনা ভূমিকা এক্ষুনি আয়াতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন। বক্তা, শ্রোতা, মাইকওয়ালা, ডেকোরেটর, মা বোন সহ সর্বস্তরের উপস্থিতিকে আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের জরিয়া হিসাবে ইহকাল পরকালের কামিয়াবি দান করেন। কষ্ট করে একবার বলুন আমিন। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো কালামে হাকিমের 3 নম্বর সিরিয়ালের সূরা, যে সূরাটির নাম সূরাতু আলী ইমরান। এই সূরার মধ্যে আয়াত আছে 200টি, রুকু আছে 20টা। নুজুলের দিক থেকে এই সূরাটি সিরিয়াল নাম্বার 89। কোরআন শরীফের সূরাগুলো হয়তো মক্কি না হলে মাদানী। হিজরতের আগে নাজিল হইলে মক্কি, নবীজি হিজরত করে মদিনা যাওয়ার পর নাজিল হইলে মাদানী।
এই সূরাটা মাদানী সূরা। এই সূরার 185 নম্বর সিরিয়ালের একটি আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যে আয়াতটা তেলাওয়াত করছি এই আয়াতটা কালামে হাকিমের 3 জায়গায় আছে, তবে আমি যে জায়গা থেকে পড়েছি এই জায়গায় আয়াতটা প্রায় 4 লাইন লম্বা। আমি হাফ লাইনের মতো তেলাওয়াত করেছি। আয়াতটা এত প্রসিদ্ধ, আমার মনে হয় এখানে যারা আছেন 90 থেকে 95% মানুষের আয়াতটা মুখস্থ থাকার কথা। অনেক সময় এই আয়াতটা স্টিকারে কিনতে পাওয়া যায়, অনেক সময় অনেক হোটেল রেস্তোরাঁ রেস্টুরেন্টের গায়ে আমি লেখা দেখেছি, অনেক সময় কবরস্থানের গেটের মধ্যে আয়াতটা লেখা থাকে। আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আপনাদের মুখস্থ আছে। তাফসীর মাহফিল নাম লিখছেন, কমপক্ষে এতটুকু তরজমা বলি, না হলে লেখাটা জায়েজ হয় না, একটু তরজমাটা কমপক্ষে বলি। কুল্লু শব্দের অর্থ হলো সকল। কুল্লু মানে কি বাপ? কথা বলেন। এটা কিন্তু একটা ক্লাস, সবক শুরু হয়ে গেছে। এটা কোনো রঙ্গ রসের মজমা নয়, তাইরে নাইরের মজমা না, এটা একটা তাফসীরের ক্লাস, সারা পৃথিবীর মধ্যে দামি ক্লাস। সুবহানাল্লাহ বলে, কোরআন শিক্ষা করার ক্লাস এটা। কুল্লু শব্দের অর্থ হলো সকল। নফস এই শব্দের অর্থ হলো প্রাণী। যে নিজ ইচ্ছায় চলাফেরা করতে পারে তাকে প্রাণী বলে। এটা কি প্রাণী? কথা বলেন, এটা কি প্রাণী? এই তো বুঝতে পারছি। যে নিজ ইচ্ছায় চলাফেরা করতে পারে তাকে আরবিতে প্রাণী বলে, নফস। যায়িকা এই শব্দের অর্থ হলো স্বাদ গ্রহণ করা। উর্দুতে বলে চাখনা, ইংলিশে বলে টেস্ট। মহিলারা তরকারি রান্না করার সময় সামান্য একটু নিয়ে আঙ্গুলের মাথায় নিয়ে জিহ্বা দেয় না? যারা বলল না ওদের এলাকার মহিলা কি পাতিল পুরো মুখে তুলে দেয়, তা কথা বললেন না? আমার সাথে একটু কথা বল। সামান্য একটু আঙ্গুলের মাথায় নিয়ে জিহ্বায় দেয় কি দেয় না? হ্যাঁ, এইভাবে একটু কথা বল। এটাকেই আরবিতে বলে যায়িকা। মউত শব্দের অনেক অর্থ আছে, আমি 1-2টা বলবো, বেশি বলবো না। মউত শব্দের এক অর্থ হলো শেষ, মানে দুনিয়ার হায়াত শেষ। মউতের আরেকটা নাম বললে আরেকটা অর্থ প্রকাশ পাবে। মউতের আরেকটা নাম হইল ইন্তেকাল, মানে জায়গা পরিবর্তন করা, অর্থাৎ দুনিয়ার জগৎ থেকে কবর জগতে যাওয়া। পুরো বাক্যের অর্থটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলুন, আওয়াজ করে বলুন। এখানে এতগুলো মানুষ আছেন বাপ, একটা মানুষ শুধু আমাকে হাতটা দেখায় বলবেন হুজুর আমি মরিব না, বলেন। পৃথিবীর এমন কোন মানুষ নেই যেটাকে অস্বীকার করে। বাংলাদেশের সুইপার, ঝাড়ুদার, মালি থেকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুই কি মরবি, এক কথাই স্বীকার করে নিবে, হ্যাঁ চলে যেতে হবে বাবা, যেতে হবে না, যেতেই হবে। বরঞ্চ মরে যাওয়াটা স্বাভাবিক, বেঁচে থাকাটা অস্বাভাবিক। বেঁচে থাকলে জ্বর হয়, বেঁচে থাকলে সর্দি হয়, বেঁচে থাকলে ডায়াবেটিস হয়, বেঁচে থাকলে ক্যান্সার হয়, মরে গেলে একটাও হয় না। হয়? জীবনে কোনোদিন শুনছেন মরা মানুষের পাতলা পায়খানা? জীবনে শুনবেন না। কারণ যে মারা গেছে তাকে বলা হয় মারহুম। মারহুম মহিলাদেরকে বলা হয় মারহুমা। যে মারা গেছে তার উপর আল্লাহ রহম করছে। মুমিন মারা যাবে, সে আল্লাহর জান্নাতে ডাইরেক্ট চলে যাবে, এই জন্য তাকে মারহুম বলা হয়।
মৃত্যু দিয়ে তাকে রহম করা হয়েছে। মনটাকে একটু বুঝাবার চেষ্টা করি বাবা, আমার কবরে আমাকেই যেতে হবে। আমার ছেলে যাবে না, যে আমার মেয়ে যাবে না, আমার ওয়াইফ যাবে না, আমার বাবা মা যাবে না, আমার কবরে আমাকেই যেতে হবে। আমি কিভাবে আমার আল্লাহকে ম্যানেজ করব সেটা আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমার কবরে আমাকে জবাবদিহিতা করতে হবে, আমার আল্লাহকে আমাকেই ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করব এটা এখান থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার কবরে কেউ যাবে না বাবা। মনটাকে একটু বুঝাবার চেষ্টা করে। মানুষের জীবনের সবচাইতে প্যাথেটিক, মানুষের জীবনের সবচেয়ে স্পর্শকাতর বিষয় সেটা হলো চলে যেতে হবে। যেতে হবে না, যেতেই হবে। দেখেন হযরত আলেম ওলামা যারা, ওরা করে কি নিচে একটা পায়জামা বা লুঙ্গি পরে, উপরে একটা জামা গায়ে দেয়, দেখি দেয় না, অতিরিক্ত একটা রুমাল কাঁধের মধ্যে করে নিয়ে ঘুরে। কারণ কি? এটা তাফসীর কি? এটা কি মানান? এটা কেন ঘোরে? আমাদের বুজুর্গরা এটাকে শুরু করছে কেন? আল্লাহ, একটা তো নিচে কাপড় আছে আর একটা গায়ে আছে, মইরা গেলে 3টা কাপড় লাগে, তো অতিরিক্ত তৃতীয় কাপড়টা নাই, এই জন্য এটা কাঁধের মধ্যে করে নিয়ে ঘুরতেছি। তুমি ডাক দিবা, তোমার দুয়ারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই 3য় নম্বর কাপড়টা আলেম ওলামারা সাথে করে নিয়ে ঘুরে। এটা কিন্তু মানান না, এটা কাফনের কাপড়ের 3য় নম্বর কাপড়। মনটাকে একটু বুঝাবার চেষ্টা করি বা, যেতেই যে হবে। এ যুবক, হলো তো সাহেব তোমার 20 বছর তুমি ফজরের নামাজ পড়ো না, 30 বছর হয়েছে তো তুমি তো কোনোদিন ফজরের নামাজ পড়তে পারোনি, মসজিদে যেতে পারোনি, আর কতদিন? কবে তোমার ভুল ভাঙবে? 40 বছর হয়েছে তো, আপনি তো দাড়ি রাখেননি, চেহারার গেটআপ তো মানুষকে বহুত দেখাইছে, আর কতদিন? কবে আপনার ভুল ভাঙবে? কবে আপনি দাড়ি কয়টা রাখবেন? সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। বোন, 30 বছর হলো আপনি সাজুগুজু করে বহু যুবককে আপনার দিকে পাগল করেছেন। 35 বছর হয়ে গেছে, এখন আপনার গাল ঝুলে গেছে। কত লক্ষ যুবক আপনার দিকে তাকাইলে আপনি সন্তুষ্ট হবেন, তারপর আপনি পর্দায় যাবেন। কবে আপনার ভুল ভাঙবে বোন? কবে আপনি সাজুগুজু বন্ধ করবেন, অপর যুবককে আপনার দিকে আকৃষ্ট করবেন, পথভ্রষ্ট করবেন? কবে আপনার ভুল কবে ভাঙবে? কবে আপনি পর্দার ভিতরে যাবেন? এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। এই সিদ্ধান্ত আবেদ আলী ফারুকী নিবে না, শালবাড়ি মুফতি হুজুর এসে নিবে না, এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। চলে যেতেই হবে। পৃথিবীর এমন কোন বিষয় নাই যে বিষয়ের উপর মানুষের মন্তব্য নাই, দ্বিমত নাই। একটা বিষয়ের উপর মানুষের কোনো দ্বিমত নাই, সেটা হলো মরে যেতে হবে। মাহফিলে আসছেন, বাড়ি যাবেন, গ্যারান্টি? যারা বললো না ওদের বোধহয় আছে। কথা বলেন, গ্যারান্টি আছে? নাই বাবা, কোনো গ্যারান্টি নেই। আমি ছাত্র মানুষ, তখন লেখাপড়া করি। এক বক্তা স্টেজের মধ্যে ওয়াজ করতেছে, রানিং ওয়াজ করতেছে এক বক্তা। ওয়াজের মাঝখানে উনি বলতেছে, ভাই আমার বুকে পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে। ওনাকে কর্তৃপক্ষ ধরে ধরে সিঁড়ির মধ্যে নামাইতেই উনি নিঃশ্বাসটা ছেড়ে দিলেন। এটা হায়াতের জিন্দেগি। আমি ওয়াজ করতেছি ডিমলা থানা, এক ভদ্রলোক মাঝখান থেকে শুয়ে পড়ল। কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম, কি খবর? কয়, হুজুর উনি মারা গেছে, মাইকে বলার দরকার নাই, মাহফিল শেষে ওনার জানাজা হবে। এই হলো হায়াতের জিন্দেগি। মনটাকে একটু বুঝাবার চেষ্টা করি, চলে যেতেই হবে, যেতেই হবে। বেঁচে থাকার কোনো উপায় নাই। আছে কোনো অ্যান্টিবায়োটিক, কোনো ইনজেকশন, কোনো স্যালাইন, কোনো দোয়া তাবিজ?
কোনো বুদ্ধি, কোনো কৌশল থাকলে বলেন না, আমিও তো বাঁচতে চাই। সব বুদ্ধি যেখানে শেষ বাপ, এইটার নাম মৃত্যু। ভারত থেকে চিকিৎসা করছে, ঢাকা মেডিকেল থেকে ফেরত দিয়ে দিস, যা খবর খয়া নেন, ওনার হায়াত শেষ। আমার আব্বা গত 29 তারিখে ইন্তেকাল করছেন। এর কয়েকদিন আগে ডাক্তার ডাকে নিয়ে আসছি। ডাক্তার কয়, হুজুর প্রেশার ঠিক, কিডনি ঠিক, ডায়াবেটিস ঠিক, সব ঠিক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা ওপারের ডাক। এই হলো হায়াতের জিন্দেগি। মনটাকে একটু বুঝাবার চেষ্টা করি। আমরা মনে করি কি কবে আসমান ভাঙবে, জমিন ভাঙবে, তখন আমরা তওবা করব। জি না, আপনার আমার কিয়ামত তখন না, আপনি আমি এখনই মরে যাব, আমার কিয়ামত শুরু। ইকতারাবা লিন-নাসি হিসাব, ইকতারাবা একবারে কাছে। আমরা প্রতিদিন যে ঘুমাই, যখন ঘুমাই দোয়া কি পড়েন? আল্লাহুম্মা বিইসমিকা, তারপর কি? আমুতু। আমুতু মানে কি? আমুতু যে আপনি বলিয়া শুইলেন, আমুতু মানে কি একবার কি ভেবেছেন? আল্লাহুম্মা বিইসমিকা, এরপর আপনি বলছেন আমুতু, মরে গেলাম, আল্লাহ মরে গেলাম। মেশকাতের হাদিসে আসছে, মানুষ ঘুমানোর সাথে সাথে রুহুটা তার বডি থেকে বের হয়ে আল্লাহর কাছে গিয়া পারমিশন চায়, আল্লাহ আমি কি আবার এখানে ব্যাক করে যাব? আল্লাহ যদি পারমিশন হয় আপনার চোখ খুলবে, সকাল হবে, অন্যথায় আপনার পরকাল, অন্যথায় পরকাল। বহু মানুষ রোগ নাই, ব্যারাম নাই, অসুখ নাই, বিসুখ নাই, কিচ্ছু নাই, বাজার করছে, পান খাইছে, গল্প গুজব করছে, সব করছে, আড্ডা মারছে, ঘুমাইছে আর উঠে নাই, ঘুমাইছে আর উঠে নাই। তিরমিজি শরীফের হাদিসে আসছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা আজরাইল, জমিনের উপর আল্লাহ বলার কেউ নাই, যাও সবার মৃত্যু দিয়ে দাও। সবার মৃত্যু দেওয়ার জন্য আসমান থেকে বুলডোজার নামাইতে হবে না। সূরা ইয়াসিনে একটা আয়াত আসছে, আল্লাহ বলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন। একটা আওয়াজ, ওনলি ওয়ান পিস আওয়াজ, একটা সাউন্ড সহ্য করার মতো পৃথিবীর মানুষের কারো শক্তি নেই। একটা আওয়াজ দিবে, সারা পৃথিবীর প্রাণী নিঃশেষ হয়ে যাবে, ফাইদাহুম খামিদুন, নিথর দেহ হয়ে পড়ে থাকবে। একটা আওয়াজ, ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে এক আওয়াজের সাথে সাথে সারা পৃথিবী সাফা হয়ে যাবে। আজরাইল কে আছে? আল্লাহ আসমানি ফেরেশতা আছে, যাও আসমানের ফেরেশতাদের মৃত্যু দিয়ে দাও। কে আছে আজরাইল? আল্লাহ চারজন বড় বড় ফেরেশতা, জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আমি আজরাইল। আরেক রাওয়ায়াতে আসছে আরশবাহী চারজন ফেরেশতা, যাও তাদের মৃত্যু দিয়ে দাও। জি আল্লাহ। কে আছে আজরাইল? আল্লাহ আমি আর তুমি। সাথে সাথে আজরাইল কাঁপা শুরু করে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল মুত মুত, বেটা মরে যাও। আজরাইল ফেরেশতা নিজের মৃত্যু নিজে কিভাবে দিবে? নিজের হাতটা যখন মুখ দিয়ে প্রবেশ করে রূহটাকে বের করার চেষ্টা করবে, এত কষ্ট হবে, চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ যদি জানতাম তুমি এমন প্রশ্নের সম্মুখীন আমাকে করবে, তাহলে এই দায়িত্বই আমি নিতাম না। আল্লাহর কুদরতি হাতের মধ্যে দিয়ে পড়ে যাবে। থাকবেন কে? চিৎকার করে আল্লাহর নাম বলেন। থাকবেন কে? ছিলেন কে? আছেন কে? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
সব শেষ, থাকবেন কে? আল্লাহ মারা যাবে না, আল্লাহর মৃত্যু হবে না। এটাও আরেক আয়াতে আল্লাহ বলতেছেন, আয়াতুল কুরসির মধ্যে আসছে। আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন জাত যিনি আল হাই, চিরঞ্জীব। আল্লাহ কোনোদিন মারা যাবেন না, আল্লাহর মৃত্যু হবে না। সারা পৃথিবীর সবকিছু যখন চলে যাবে, ডাইন হাতে জান্নাত নেবেন, বাম হাতে জাহান্নাম নেওয়ার পর আল্লাহ চিৎকার করে বলতে থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? কোথায় ক্ষমতাধররা? যারা হাঁটলে দুবগান চলে যাইতো, আজকে তোমরা কোথায়? কোথায় তোমাদের ক্ষমতা? কোথায় তোমাদের রাজত্ব? কোথায় তোমাদের সিংহাসন? কোথায় তোমাদের কোটি কোটি টাকা? আজ কোথায় তোমরা? কথা বলার সাহস কারো কলিজায় থাকবে না, ভয়ের চোটে কলিজা মুখের কাছে চলে আসবে। মনটাকে একটু বুঝাবার চেষ্টা করি, বাপ চলে যেতে হবে। যাক না দুনিয়াকে কোথায় যায়, আমাকে বাঁচাইতে হবে। আমি কিভাবে বাঁচবো এই সিদ্ধান্ত এখান থেকে নিতে হবে। এ যুবক, বাবার সাথে বেয়াদবি করেছো ভাইয়া, মাপ নিবা। মায়ের সাথে বেয়াদবি করেছো, মাপ নিবা। নামাজ পড়ো না, তওবা করবা, নামাজ শুরু করবা। এতদিন গাঁজা খাও, মদ খাও, হিরোইন খাও, আফিং খাও, ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে চ্যাটিং করেছো, অপর নারীর সাথে তওবা করবা যুবক আজকে, এখন, এই মুহূর্তে। কারণ আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি না। গুনাহ করেছো যুবক, মজা পাইছো? গুনাহ করলে মানুষ মজা পায়। আয় ফিরে আয়, আল্লাহ বলে আমার দরবারে আয়, আমি তোর গুনাহ মাফ করতে মজা পাই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে পয়গম্বরের বয়স 6 বছর। একদিন সন্ধ্যার সময় চোখের পানি মুছতে মুছতে মায়ের কাছে আসছেন, মা মা। প্রতিদিন যখন সাথীরা খেলা শেষ করে, তার বাবা সে আদর করে, যত্ন করে কোলে নেয়। ও মা, আমার বাবা তো কোনোদিন আসলো না মা, সত্যি করে বলো তো মা, আমার বাবা কত দূরের সফরে গেছে, কতদিন পর আসবে মা? বাবা, তোমার আব্বাজান মারা গেছে, মৃত্যুবরণ করছে। পৃথিবীর কোনো মানুষ যদি মারা যায়, ওই মানুষটা আর দুনিয়ায় কোনোদিন আসে না বাবা। তোমার আব্বা মারা গেছে, সে আর কোনোদিন আসবে না। ডাক দিয়ে বলেন, মা, কোন জায়গার মা সেটা? কোন জায়গার মধ্যে আমার আব্বাজান ঘুমিয়ে আছে মা? একটা বার আমাকে নিয়ে যাবানি, মাটির উপরে থেকে আমি আমার আব্বাজানকে একটা আব্বা ডাক দিয়া আমার কলিজাটা শান্ত করতে চাই। না রে বাপ না, বহু দূরের পথ, বিরতিহীনভাবে 3 দিন পর্যন্ত সফর করা লাগে, তুমি ছোট মানুষ সহ্য করতে পারবে না। না মা, একটা বার আমার নিয়ে যাও মা, আমি আমার বাবাকে মাটির উপরে থেকে একটা ডাক দিয়া আমার মনটারে তৃপ্তি দিতে চাই, আমার মনটারে শান্ত করতে চাই রে বাবা। লম্বা ঘটনা, আমি আয়াতের সাথে শুধু ফিনিশিং দিতে চাই। নবীজি বারবার মায়ের কাছে বলেন, মা নবীজির দাদার কাছে গিয়া রিপ্লাই করেন, শ্বশুর বাবাজি একটু অনুমতি দিবেননি, আপনার নাতিটাকে তার বাবার খবরটা দেখায় নিয়ে আসবো। ডাক দিয়ে বলেন, বৌমা, এই রাস্তার পারমিশন আমি দিতে পারবো না, এই রাস্তার অনুমতি দিয়া আমি আমার সন্তান আব্দুল্লাহকে জন্মের মতো হারিয়ে ফেলেছি, এই রাস্তার পারমিশন আমি দিতে পারবো না, এই রাস্তার অনুমতি আমি দিতে পারবো না। নবী বারবার মায়ের কাছে বলেন, মা বারবার নবীজির দাদার কাছে রিপ্লাই করেন। এক পর্যায়ে নবীজির দাদা রাজি হয়ে গেলেন। অভাব অনাটনের দিন ছিল বাবা, সামান্য একটু খানা পানি সঙ্গে কিছু জরুরি ঔষধপত্র দিয়া বিদায় লগ্নে নবীজির দাদা ডাক দিয়া বললেন, বাদি, জীবনের মূল্যে হলেও আমার নাতি আমার বৌমার দেখাশোনা করবে। বাদি রে, এই রাস্তার কথা
আমি আমার সন্তান আব্দুল্লাহকে জন্মের মতো হারিয়ে ফেলেছি। এই রাস্তার কথা মনে হইলে আমার ভালো লাগে না, এই রাস্তার কথা মনে হইলে আমি শান্তি পাই না। লম্বা কথা বাবা। আম্মা জানের সঙ্গে আব্বা জানের কবর জিয়ারতে পয়গম্বর রওনা হয়ে গেলেন। প্রথম দিনের সফর শেষ হয়ে গেল। দ্বিতীয় দিন দুপুর গড়ে মায়ের চেহারার দিকে তাকায় পয়গম্বর দেখেন মায়ের চোখ বেবে, গাল বেবে, চোখের পানিগুলো ঝরে যাচ্ছে। মা, সফরের কষ্টে বেশি কষ্ট হয়েছে মা, তোমার কি বেশি কষ্ট হয়েছে মা, তোমার কি বেশি খারাপ লাগে মা? না হলে চলো মক্কার দিকে রিটার্ন চলে যাব, তোমার চোখের পানি যে আমি বরদাস্ত করতে পারি না মা। ডাক দিয়ে কয় না রে বাপ না, সফরের কষ্টের কারণে কাঁদি না রে বাবা। এই রাস্তার গাছপালাগুলো, এই রাস্তার পাহাড় পর্বতগুলো যখন আমার নজরে পড়ে গেছে, তোমার আব্বা জানের কথা মনে হয়ে গেছে। বাজান দিয়ে আজ থেকে 6 বছর আগে এই রাস্তায় তোমার আব্বা জানের সঙ্গে জীবনের শেষ সফরটি হয়েছিল বাবা। এরপর আর তোমার বাবার সাথে আমার দেখা হয় নাই। পৃথিবীর কোনো মানুষ যদি মরে যায়, ওই মানুষটাকে মাটির নিচে শোয়া দেওয়া হয়, ওই মানুষটা আর কোনোদিন আসে না রে বাবা। তোমার আব্বা জান মারা গেছে, তোমার আব্বাকে মাটির নিচে শোয়া দেওয়া হয়েছে, তোমার আব্বা জান আর কোনোদিন আসবে না, তোমার আব্বার সাথে আর কোনোদিন দেখা হবে না বাবা, তোমার বাবার সাথে আর কোনোদিন দেখা হবে না। জন্মের মতো বিদায় নিয়ে তোমার আব্বা এই জায়গা থেকে চলে গেছে, তোমার আব্বা আর কোনোদিন আসবে না। আল্লাহু আকবার। ওই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল وما الحياة الدنيا إلا متاع الغرور। সবাইকে চলে যেতে হবে, বেঁচে থাকার কোনো উপায় নাই বাপ, কোনো ওয়ে নাই। কোরআন শরীফের 21 পারা হামিম সূরার মধ্যে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা 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 আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। মানুষের যখন মৃত্যু কাছে আসে, লোকটা যদি গুনাহগার হয়, পর্দাটা চোখের খুলে দেওয়ার সাথে সাথে মৃত্যু কাছে আসলে সবার চোখ থেকে একটা পর্দা খুলে দেওয়া। আরেক আয়াতে আল্লাহ আরো স্পষ্ট বলতেছেন, আমার আল্লাহ বলেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। চোখ থেকে পর্দাটা খুলে দেওয়ার সাথে সাথে সে অদৃশ্য ফেরেশতা দেখা শুরু করে, চিৎকার করে কান্না শুরু করে, আল্লাহ আমি আজরাইল দেখে ফেলেছি, আমি মারা যাব না, আমি এখন মরব না গো আল্লাহ। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমার বাচ্চারা এখনো কামাইয়া হয় নাই, এখনো টাকা কামাই করতে শেখে নাই। না ভাই আজরাইল, তুমি আমার নিও না, তুমি আমার নিও না, আমি এখন মরতে চাই না। আমার একটা জমি বায়না করা আছে, এখনো রেজিস্ট্রি করতে পারি নাই, আমি বাড়ির কাজে হাত দিছি, আমার বাড়ির কাজ শেষ হয় নাই, আমার অনেকগুলা কাম আছে, আমার বাড়িতে উপযুক্ত মেয়ে আছে, আমি বিয়ে দিতে পারি নাই। আজরাইল আমারই নিবা না, আমি তো নামাজ পড়বো, আমি এখনো নামাজ শুরু করি নাই, আমি দাড়ি রাখবো ভাই, দাড়ি রাখা শুরু করি নাই। হুজুরদের মুখে শুনছি রমজানের রোজা না রাখলে আল্লাহ গুনাহ দিবে, আমি এই মাস থেকে রমজানের রোজা রাখবো, তুমি আমারই নিও না, তুমি আমারই নিও না, তুমি আমারই নিও না, তুমি আমারই মাইরো না, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি এখন মরবো না, আমি এখন মরবো না। ভয়ের চোটে তার
রুহুটা বডির মধ্যে লুকিয়ে যাবে আর চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ আজ আমার বিশ্বাস হয়ে গেছে। অনেক ওয়াজ শুনেছি, আলেম ওলামাদের অনেক ওয়াজ শুনেছি, কোরআন হাদিসের দলিল দিয়ে বলছিল আল্লাহ, কিন্তু এতদিন বিশ্বাস করি নাই। আজকে আমার বিশ্বাস হয়ে গেছে, আমার ইয়াকিন হয়ে গেছে তোমার আজরাইল ফেরেশতা সত্য, তোমার কবর মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নাম সত্য। আজকে আমি আজরাইলকে চোখ দিয়ে দেখে ফেলেছি, ওয়াসামি'না তার কথা কান দিয়ে শুনে ফেলেছি, ফারজি'না না'মাল সালিহা, একটা সুযোগ দাও, আর বাবা মাকে কষ্ট দিব না, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করব না, অন্যের জমি দখল করে খাবো না, আর একজনকে ধোঁকাবাজি দেব না, ওজনে কম দিব না, আল্লাহ সিটারি বাটপারি করব না, জনগণের সাথে প্রতারণা করব না, মানুষকে মিথ্যা মামলায় ফাঁসাবো না, একটা বার রিটার্ন দেও আল্লাহ, না'মাল সালিহা, নেক আমল করব, মসজিদ থেকে বের হব না, কোরআন তেলাওয়াত করতে থাকবো, আল্লাহ আল্লাহ জিকির করব, আল্লাহ একটা বার রিটার্ন দাও। দিবে যারা বললো না ওদেরকে দিবে বোধহয়, কথা বলেন দিবে? হাসির খোরাক দেয়নি বাবা। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গারকা, রুহু যখন ভিতরে ঢুকে যাবে, আজরাইল ফেরেশতা মুখ দিয়ে হাতটা প্রবেশ করে তার রুহুটাকে ধরে টান দিবে, ওয়ান্নাজিআতি গারকা, নাসউন বামানা